মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি সত্যিই ক্ষমতা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে সরিয়ে দেন তাহলে হয়তো অনেকেই তার কাছে ফিরবেন। পুরনোদের কথার গুরুত্ব দেওয়া হয়নি, বিধানসভায় ভোটের টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। অভিষেক ব্যানার্জিকে না ছাড়া যদি ছেড়ে দেন মমতা ব্যানার্জি, তাহলে কি মমতা ব্যানার্জি আবার আগের জায়গায় ফিরতে পারে? এখন যা সারা রাজ্যের মানুষের যা মতামত, অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। এবং আমার যেটা মনে হয়, অভিষেককে যদি রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে পারে দিদি, তাহলে আবার সব নেতারাই দিদির পাশে দাঁড়াবে। এটা আমার বিশ্বাস। সবার সাথে কথা বলে যা বুঝেছি, এটা তো ঠিকই। অভিষেক ব্যানার্জি ওর খামখেয়ালের জন্য এবং ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে দলের এই যে বিপর্যয়, এটা অস্বীকার করার উপায় নেই। প্রায় 80 জন স্ট্যান্ডিং এমএলএ মন্ত্রীকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে। এটা বিরাট একটা প্রভাব পড়েছে। সিনিয়র লিডারদের বাদ দিয়ে দিয়েছেন, সংগঠনের দায়িত্ব থেকে বাদ দিয়ে দিয়েছেন, যাদের কোনো অভিজ্ঞতা নেই। অর্থাৎ একের পর এক শিবির বদল হচ্ছে আর কালীঘাট তৃণমূলের ভাঙন আরো চওড়া হচ্ছে। গতকালই একদিকে আমরা দেখলাম যখন জেলাবাড়ি দায়িত্ব ভাগ করা নিয়ে বৈঠক হয়, অর্থাৎ জেলা কমিটি গঠন নিয়ে বৈঠক করে ঋতব্রত শিবির, সেই বৈঠকে অনুব্রত মণ্ডল তার হাতে পুরনো দায়িত্ব অর্থাৎ বীরভূম জেলা সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হলো। অন্যদিকে নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, তিনি পৌঁছে গিয়েছিলেন গতকালের বৈঠকে। আর এবার রবীন্দ্রনাথ ঘোষ, তারও এই শিবির পরিবর্তন এবং শিবির বদলে তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন। দেখুন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসেবে বেঁচেছিলেন, এখনও তিনি সেই জায়গা থেকে সরেননি। তো স্বাভাবিকভাবে তার দলের লোকেরা চম্পট দিচ্ছেন, অন্য জায়গায় দিচ্ছেন। দুটো যেদিকেই যাক না কেন, কে তৃণমূল বা এদিকে আর তৃণমূল, যেদিকেই যাক না কেন নৌকো দুটোই ডুববে। এবার কোন নৌকোয় গিয়ে কে ডুববে সেটা তার ওন চয়েস, ডুবতে তো হবে। আর গতকাল ঋতব্রত শিবিরের বৈঠকে হঠাৎই গিয়ে হাজির হন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তিনি সেখানে পৌঁছে যান। আর সেখানে প্রশ্ন উঠছে যে লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরুর পরে কি এবার শিবির বদল? গতকাল ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীনই হাজির হয়েছিলেন নির্মল ঘোষ। আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই বৈঠকে এসেছি, ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে, আবার কথা হবে, এমনই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ দাবি করেছেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন নির্মল ঘোষকে দেখে অবাকই হয়েছি, উনি তো আমন্ত্রিতই নন। নির্মল ঘোষ গল্পের গরু গাছে তুলে আমার সঙ্গে বৈঠকের কথা বলছেন বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখা করতে এসেছি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তো আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি, যে খুব সচেতনভাবে বলছি, যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।